আচ্ছা, ইসলামের ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের জীবনটা যেন ঠিক ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বাতিঘরের মতো। আজ আমরা তেমনই একজনের কথা বলবো, ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিউল্লাহ। তার গল্পটা আসলে ইতিহাসের এক চরম উত্তাল সময়ের গল্প। চলুন দেখি কিভাবে তিনি সেই সময়ে খেলাফতের মতো বিশাল এক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন আর একটা বিভক্ত জাতিকে এক করার চেষ্টা করেছিলেন। তো এই অসাধারণ ব্যক্তিত্বকে কাছ থেকে জানতে হলে আমরা 4টা ধাপে এগোব। প্রথমে দেখব তার শুরুর জীবন আর অবদান, তারপর জানব আগের খলিফাদের প্রতি তার আনুগত্য কেমন ছিল, এরপর তার খেলাফত গ্রহণের সময়কার সংকট, আর সবশেষে তার প্রশাসনিক নীতি আর সংস্কারগুলো। তো পর্ব 1, তার প্রাথমিক জীবন ও অবদান। এখান থেকে কিন্তু একজন নেতার ভিত্তিটা তৈরি হয়েছিল। ভাবুন তো একবার, একেবারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়ায় বেড়ে ওঠা। এই সময়টাই কিন্তু তার চরিত্র, তার সাহস আর ইসলামের প্রতি তার গভীর ভালোবাসার ভিত করে দিয়েছিল। প্রশ্নটা খুব সহজ, তাই না? ইসলামের চতুর্থ খলিফা কে ছিলেন? কিন্তু এর উত্তরটা শুধু একটা নামে আটকে নেই, এটা একটা পুরো ইতিহাসের শুরু। আর তাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একদম ইসলামের শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে, দেখতে হবে তার পরিচয়টা কিভাবে গড়ে উঠেছিল। এখানে তার জীবনের কয়েকটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। দেখুন, জন্ম থেকেই তিনি ছিলেন ঘটনার কেন্দ্রে। মাত্র 10 বছর বয়সে প্রথম কিশোর হিসেবে ইসলাম গ্রহণ, তারপর নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত, আর নবীর কন্যা ফাতেমা রাজিয়াল্লাহ আনার সাথে তার বিয়ে। এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু তাকে মুসলিম সমাজের একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। কিন্তু তার পরিচয়টা শুধু গভীর ঈমান বা ভক্তিতেই শেষ হয়ে যায়নি। আরে, যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন আক্ষরিক অর্থেই এক সিংহ। বদর, খন্দক, খাইবার, নবীর সাথে প্রায় প্রত্যেকটা বড় যুদ্ধেই তিনি ছিলেন। আর তার সেই অবিশ্বাস্য সাহস, ওটাই তাকে মুসলিম সমাজে একটা জীবন্ত কিংবদন্তি বানিয়ে ফেলেছিল। তার তলোয়ার জুলফিকারের নাম তো সবাই জানে। আচ্ছা, নবীর ওফাতের পর ইসলামের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হলো। আর এই সময়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভূমিকাটাও কিন্তু বদলে গেল। এবার তিনি আর শুধু যুদ্ধক্ষেত্রের বীর নন, তিনি হয়ে উঠলেন একজন বিশ্বস্ত উপদেষ্টা, ঐক্যের প্রতীক। ভাবা যায়, প্রায় 2 দশক তিনি নিজে খালিফা ছিলেন না, কিন্তু খেলাফতের অন্যতম প্রধান স্তম্ভ কিন্তু তিনিই ছিলেন। আবু বকর আর উমরের খেলাফতের সময় তিনি মজলিস আশ-শুরা, মানে কেন্দ্রীয় পরামর্শ পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। তার প্রজ্ঞা দিয়ে তিনি প্রথম 2 খালিফাকে দারুণভাবে সাহায্য করেছেন। আর মুসলিম উম্মার ঐক্যের প্রতি তার কমিটমেন্ট কতটা গভীর ছিল, সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু পাওয়া যায় 3য় খলিফা উসমানের সময়। তিনি শুধু সমর্থনই দেননি, যখন বিদ্রোহীরা খলিফার বাড়ি ঘিরে ফেলেছিল, তখন তিনি নিজের ছেলে হাসান আর হুসাইনকে পাঠিয়েছিলেন খলিফাকে রক্ষা করার জন্য। চিন্তা করুন একবার, মানে ঐক্য রক্ষার জন্য তার এই ত্যাগ নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু দেখুন, ইতিহাসের কি নির্মম পরিহাস! ঐক্যের জন্য যার সারা জীবনের এই চেষ্টা, তাকেই কিনা সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়তে হল। এমন এক সময়ে তাকে খেলাফতের দায়িত্ব নিতে বলা হল, যখন পুরো সমাজ বিভক্ত আর বিশৃঙ্খল। এই ছবিটা দেখলেই পরিস্থিতিটা আন্দাজ করা যায়, তাই না? তিনি কিন্তু কোনো শান্ত সময়ে খেলাফতের দায়িত্ব পাননি। 656 খ্রিস্টাব্দে যখন তিনি খলিফা হলেন, তখন তিনি এমন একটা সম্প্রদায়ের মুখোমুখি হলেন যা সংকট আর চরম মতবিরোধে একেবারে ভেঙে পড়েছে। আর খলিফা হওয়ার পরপরই সংকটগুলো যেন ঝাঁপিয়ে পড়ল। প্রথমত, চারদিক থেকে প্রচণ্ড চাপ আসছিল খলিফা উসমানের হত্যাকারীদের বিচার করার জন্য। দ্বিতীয়ত, অনেক প্রভাবশালী ব্যক্তি তার ধৈর্যশীল নীতির সাথে একমত হতে পারছিলেন না, তারা বিদ্রোহ শুরু করলেন। আর তৃতীয়ত, সিরিয়ার গভর্নর মুয়াবিয়ার মতো শক্তিশালী শাসকরা তো তার কর্তৃত্বই মানতে অস্বীকার করলেন। মানে পরিস্থিতিটা ছিল খুবই জটিল। এই ব্যাপারটা একটু তুলনা করলেই বোঝা যায়। একদিকে সেই সমাজ যাকে তিনি 2 দশকের বেশি সময় ধরে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করেছেন, আর অন্যদিকে তিনি উত্তরাধিকার সূত্রে পেলেন এমন এক সমাজ যেখানে অরাজকতা, রাজনৈতিক হত্যাকাণ্ড আর গৃহযুদ্ধের ডাক। তার আসল চ্যালেঞ্জটাই ছিল এই দুইয়ের মধ্যেকার বিশাল পার্থক্যটা দূর করা। তো এই রকম একটা ভয়াবহ সংকটের মুখে তিনি ঠিক কী করলেন? কিভাবে তিনি শৃঙ্খলা আর ন্যায় বিচার ফিরিয়ে আনার চেষ্টা করলেন? চলুন এবার তার প্রশাসনিক নীতি আর সংস্কারগুলোর দিকে একটু নজর দেয়া যাক।
তার কৌশলটা কিন্তু খুব পরিষ্কার ছিল। তিনি অনেক প্রাদেশিক গভর্নরকে বদলে দিলেন, যাতে কেন্দ্রীয় কর্তৃত্ব আবার প্রতিষ্ঠা করা যায়। তার লক্ষ্য ছিল দুর্নীতি আর এন্ট্রেন্সড পাওয়ার, মানে গেড়ে বসা ক্ষমতাকে উপড়ে ফেলা। যেমন তিনি সিরিয়ার গভর্নর মুয়াবিয়াকে বরখাস্ত করেন, যদিও মুয়াবিয়া পদত্যাগ করতে রাজি হননি। তার অগ্রাধিকার ছিল আগে শান্তি আর শৃঙ্খলা ফেরানো, তারপর উসমানের হত্যার বিচার। কারণ তিনি জানতেন একটা অস্থিরশীল অবস্থায় ন্যায় বিচার সম্ভব না। হজরত আলীর খেলাফতের এই গল্পটা আসলে সংকট আর নিজের নীতির প্রতি অটল থাকার এক অসাধারণ কাহিনী। আর এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে কোনো নেতার জন্য সবচেয়ে বড় পরীক্ষা আসলে কোনটা?